ম্যান ইউর মালিক হলে ক্লাবের সমস্যার সমাধান করতেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে দলের ব্যর্থতার জন্য কোচকে দায়ী করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার মতে সমস্যাটি ক্লাবের ভেতরে অনেক গভীরে। সমস্যা কোচের নয়, আরও অনেক কিছু বলেছেন রোনালদো। তিনি শুক্রবার দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে বক্তব্য রাখেন এবং উল্লেখ করেন, যদি তিনি ক্লাবের মালিক হতেন তাহলে সমস্যাগুলো ঠিক করতেন। রুবেন আমোরিম তার দায়িত্ব নেয়ার পর প্রথম 10 ম্যাচের মধ্যে 5টিতে হেরেছেন। প্রিমিয়ার লিগে ইউনাইটেড তাদের শেষ 5 ম্যাচের মধ্যে 4টিতেই হেরেছে। এই পারফরম্যান্সের কারণে নিউক্যাসলের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগেই নিজের চাকরি নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন আমোরিম। তবে রোনালদো বলছেন, ম্যান ইউনাইটেডের বর্তমান সমস্যার জন্য কোচকে দোষারোপ করা যায় না। আমি 1.5 বছর আগেও বলেছিলাম, এখনও বলছি, সমস্যা কোচ নয়, এটা ক্লাবের ভেতরেই আরও গভীরে। কোচ বদলালেও যদি মূল সমস্যা ঠিক না করা হয় পরিস্থিতি বদলাবে না, বলেছেন তিনি। রোনালদো তার বক্তব্যে ভবিষ্যতে কোনো বড় ক্লাবের মালিক হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি কোচ বা ক্লাবের প্রেসিডেন্ট হব না, তবে হয়তো মালিক হতে পারি। এটা নির্ভর করছে সঠিক সময় আর সুযোগের উপর। কোনো ক্লাবের মালিকানা নেওয়ার পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি রহস্যময়ভাবে বলেন, এখনও কিছু চূড়ান্ত হয়নি, তবে এক বা একাধিক ক্লাবের কথা ভাবছি। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন 2022 সালে এরিক টেন হাগের সঙ্গে বিরোধ এবং বিতর্কিত টিভি সাক্ষাৎকারের পর। সেখানে তিনি গ্লেজার পরিবারের মালিকানার তীব্র সমালোচনা করেছিলেন। বর্তমানে ইউনাইটেডের ফুটবল অপারেশনের দায়িত্বে আছেন স্যার জিম র্যাডক্লিফের ইনিওস গ্রুপ। তবে রোনালদোর মতো ক্লাবের অভ্যন্তরীণ সমস্যাগুলো এখনও সমাধান হয়নি। রোনালদো তার দেশি কোচ আমোরিমের প্রশংসা করে বলেন, স্পোর্টিং লিসবনের হয়ে তিনি দারুণ কাজ করেছেন। তবে প্রিমিয়ার লিগ আলাদা, এখানে প্রতিযোগিতা অনেক বেশি, কিন্তু ঝড় কেটে গেলে সূর্য উঠবেই। আমি ইউনাইটেডের জন্য শুভকামনা জানাই, কারণ ক্লাবটি আমি এখনও ভালোবাসি। এই অনুষ্ঠানে রোনালদোকে 2024 সালের সেরা মিডল ইস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে তার দুর্দান্ত পারফরমেন্সের জন্য তিনি এই পুরস্কার পান। তাবাসসুম হক, আনিকা, ই সময়, ঢাকা।